আজ দেখো চলে এসেছি নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। এই শীতের সন্ধ্যাটা কিন্তু জমে যাবে যদি এই রেসিপিটা সন্ধ্যাবেলা করো। তো চলো, রেসিপিটা হচ্ছে চিকেন বেড রোল করেছি আজকে আমি। চলো ওটারই রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই কী করে করলাম। তো দেখো এখানে আমি একটু সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, বেশ মাঝারি সাইজের আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। দেখো আর তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দেবো হচ্ছে খানিকটা ধনেপাতা কুচি, আর একটু দেবো কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে দেবো একটু রসুন কুচি। ঠিক আছে, তো লঙ্কাটা তোমরা যাদের টেস্ট অনুযায়ী সব দিয়ে নেবে, তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম দেবে। তো আমি এখানে অল্পই দিয়েছি কাঁচা লঙ্কাটা। আর এখানে দেখো চিকেনটা আমি একটু ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপর এটা ছাড়িয়ে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। আর এখানে দেবো অনেকটা সস দিয়ে দেবো, টমেটো সস দিয়ে দেবো অনেকটা, বেশ তাহলে টেস্টটা খুব দারুণ আসে। দেখো টমেটোটা সসটা দিয়ে এখানে এটা খুব ভালো করে মেখে নেবো এটাকে হাত দিয়ে। আর একটু পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। তো দেখো দিয়ে এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো ওখানে একটা মাখা হয়ে গেছে। তারপর এর সঙ্গে আমি এখানে একটু ভাজা গুঁড়ো অ্যাড করে নিলাম যাতে টেস্টটা ভালো আসে। তো দেখো অ্যাড করার পর এখানে আমি ব্রেডের চারপাশটা কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো একটু বেলে নিচ্ছি। তা তোমাদের এরকম যদি একটু বেলতে অসুবিধা হয় তা তোমরা সামান্য একটু কিন্তু জলের ছিটাও আগে থেকে দিয়ে নিতে পারো, তবে খুবই সামান্য দেবে, বেশি কিন্তু দেবে না। আর এরকম দেখো পুরটাকে আমি এরকম করে দিয়ে আমি এটা ঘুরিয়ে নেব, রোল করে নেবো আর কি। তো প্রথমে দেখো আমার পুরটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তাই আমি আবার একটু কমিয়ে নিলাম। কমিয়ে দেখো চারিদিকে ছড়িয়ে নেব, ছড়িয়ে নিয়ে এটাকে রোল করব। রোল করে ওদিকে তারপরে আরও আমাদের দুটো স্টেপ বাকি আছে, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো বা শেয়ারও করব। তো দেখো এটা আমার একটা রেডি হয়ে গেছে। তো চলো আর একটা তোমাদেরকে আমি করে দেখাবো কীরকমভাবে তোমরা করবে। তো দেখো সেম এইভাবে আমি একটু হালকা হাতে বেলে নিচ্ছি। আর বললাম ওই যে যদি অসুবিধা হয় তোমাদের বা বাড়িতে যদি আগে থেকে ব্রেড থাকে, সেই ব্রেডটা করতে গেলে না অনেক সময় ফেটে যায়, জানো তো, রোলটা ঠিকঠাক করা যায় না। আমারও কিন্তু এখানে একটু অল্প ফেটে গেছে, তাও অসুবিধা হয় না। তো চলো তোমরা সামান্য একটু হালকা জলে ছিটে দেবে, বেশি দেবে না, দিলে কিন্তু এটা আর খুব বেশি অসুবিধা হয় না। তো এরকম রোলটা করাই যায়। তো চলো এটাও দেখো আমি এইভাবে রোল করে নিচ্ছি। খুব ভালো করে একটু হাত দিয়ে চেপে এটা রোল করে নেবে, তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। তো দেখো আমার এখানে রোলগুলো করা হয়ে গেছে। তারপরের স্টেপটা দেখো আমি কী করেছি, এখানে দেখো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। দেখো কর্নফ্লাওয়ারের সঙ্গে সেম এইভাবে একটুখানি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেবে, ডুবিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে তুলে দেখো এখানে ব্রেড ক্রাম্বসে আমি দিয়ে দিয়েছি। তো তোমরাও কিন্তু এরকম চামচ ব্যবহার করেই করবে, তাহলে কিন্তু এক্সট্রা কর্নফ্লাওয়ার লেগে থাকবে না, যেটুকু ঝরে যাবে। আর এটা ব্রেড ক্রাম্বসে দিতে তখন সুবিধা হবে। তো দেখো দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে এর শেপগুলো করে নেব। দেখো এরকম কিন্তু ভালো করে চারিদিকে একটু চেপে চেপে করবে। দেখো সেম এইভাবে করে নেবে। দেখো আমার সবগুলো এখানে করা হয়ে গেছে। আর এবার দেখো আমি ভেজে নেব। আর এটা কিন্তু লো বা মিডিয়ামে ভাজবে না, এটা কিন্তু হাই ফ্লেমেই ভেজে নেবে তোমরা। আর ভাজাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাজতে কিন্তু খুব দেরি লাগে না। তো দেখো এখানে আমার কালার চলে এসছে, ভাজা হয়ে গেছে আমার। দেখো এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখো সেমভাবে আমি বাকিগুলোও আরও যেগুলো বানিয়েছিলাম সেগুলোও দেখো ভেজে নিচ্ছি। দেখো সব এখানে আমার হয়ে গেছে ভাজা। তো অবশ্যই তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নেক্সট দেখা হচ্ছে ভালো কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থেকো, টাটা।